সে অনেক বছর আগের কথা। এক গ্রামে থাকতো এক জেলে পরিবার। জেলে সারাদিন মাছ ধরতো, আর তার মা আর বউ মিলে মাছ গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতো। তো প্রতিদিনের মতো সেদিনও দুজন মিলে মাছ বিক্রি করতে মানে গ্রামে হেঁটে বেড়াচ্ছে। ঠিক ওই সময় হচ্ছে যে একটা চিল এলো কোথা থেকে জানি উড়ে উড়ে এসে হঠাৎ করে হচ্ছে যে জেলের বউয়ের মাথার উপর যে মাছের ঝুড়িটা ছিল সেটা থেকে একটা মাছ ছো মেরে নিয়ে দিল দৌড়। এখন জেলের মা তো হই হই রই রই অবস্থা, এই হায় আমার কষ্টের মাছ, কি হলো, আমার টাকা লস হয়ে যাবে, হ্যান ত্যান বলে চিৎকার চেঁচামেচি করতেছে। আর জেলের বউ শুরু করলো মানে এক ভীষণ হাসাহাসি। এটা দেখে তো জেলের মা গেল আরো বেশি রেগে, বললো যে হতচ্ছাড়ি, তুই তো দুঃখ পাওয়ার কথা, তোর স্বামীর কষ্টের মাছ নিয়ে গেছে আর তুই হাসতেছস। জেলের বউ কিছু বলে না, খালি হাসে আর হাসে। তারপর দুইজনের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া। তো তারা যেখানে ঝগড়া করতেছিল দাঁড়ায়া, তার আশেপাশেই ছিল একটা রাজার রাজমহল। তো রাজা হচ্ছে যে জানালা দিয়ে কাহিনীটা দেখছে। তো মহিলাটা তো হাসতেছে, মানে কাহিনী কি কৌতূহলী হয়ে সে দুজনকে ডাকছে যে কি হয়েছে তোমাদের মধ্যে, বলো। তো জেলের বউ বলল যে এখন কাহিনীটা যদি বলি তাহলে হচ্ছে যে আমি মরে যাব, তাই আমি বলতে পারবো না কিছুতেই। কেউ তো আর বিশ্বাস করে না, ওকে পাগল টাগল ভাবতেছে। তো অনেকক্ষণ জোরাজোরি করছে, অনেক বলার পরে, রিকোয়েস্ট করার পরে, অনেক মানে ধমক টমক দেওয়ার পরে জেলের বউ বলল যে পুরাতন জন্মে সে একটা চিল ছিল। তো সেই সময় ওই অনেক বছর আগের কাহিনী সেটা। তো সেই সময়ের একটা হচ্ছে যে যুদ্ধ হচ্ছিল দেশে। তো সে একটা মহিলার কাটা হাত পায়, কাটা হাতে ছিল অসংখ্য স্বর্ণ গয়না। তো ওই হাতটা নিয়ে সে দৌড়ে এক নদীর পাড়ে চলে যায়। নদীর নাম ছিল দারভাঙ্গা। এটা হচ্ছে ভারতের বিহারে অবস্থিত। মহিলা বেসিক্যালি হাসতেছিল এই কারণে যে এখনকার দিনের চিলেরা সামান্য একটা ছোট্ট মাছের জন্য কত কষ্ট করে, আর তখনকার দিনে তারা লাইক এত শক্তিশালী ছিল যে বিশাল বিশাল স্বর্ণ গহনাওয়ালা মরা মানুষের হাত তো এখান থেকে সেখানে বয়ে নিয়ে যেত, খেত। মানে থাকে না যে ওকে আমরা রাজার হালে থেকেছি আর তোমরা ছোটখাটো জিনিসের জন্য কত কষ্ট করো, এগুলোর জন্য সে হাসতেছিল। বেসিক্যালি এটাই হচ্ছে তার কাহিনী। তো সবাই বিশ্বাস করতেছিল না, মহিলাটাকে কথাবার্তাকে পাগলের প্রলাপ ভাবতেছিল। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো, মহিলাটা তার কাহিনী শেষ করেই হাসতে হাসতে মারা গেল। তো সেই রাজা তো মানে প্রচণ্ড কৌতূহলী হলো। তো তারা হচ্ছে যে সে তার লোক লাগিয়ে দারভাঙ্গা নদী খোদাই করতে লাগলো যে কিছু পাওয়া যায় কিনা আসলেই। এবং খুঁড়তে 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 তারা একটা জায়গায় একটা কঙ্কাল পায়। ওই কঙ্কালের হাত ভর্তি ছিল স্বর্ণ গহনা, এবং ওই হাতটা তুলে আনে। সো এটাই হচ্ছে সেই অদ্ভুত, মানে খুবই অদ্ভুত একটা কাহিনী প্রচলিত আছে বিহারের দারভাঙ্গা নদীকে ঘিরে। সো হচ্ছে যে একটা কাইন্ড অফ একটা আরবান লেজেন্ডও। তো আমার এই গল্পটা কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না, এবং নেক্সট কোনো গল্প শোনার জন্য পাশেই থাকুন। অ্যান্ড ইয়েস, আমি অ্যাকচুয়ালি খুবই ইনফর্মালভাবে বসে বসে ক্যাজুয়ালি গল্পটা শোনাইছি। অদ্ভুত লাগতে পারে শুনতে আপনাদের কাছে, সো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। অ্যান্ড ইয়া, আজকের মতো এখানেই, বাই বাই।